নমস্কার বন্ধুরা, গল্প বন্ধুর দরবারে আপনাদের স্বাগত। আজ থেকে আমরা আমাদের চ্যানেলে আরো একটা সিরিজের সূচনা করতে চলেছি, বিজ্ঞানী সিরিজ। আর আমি প্রিয়াঙ্কা। আমি আজ প্রথমবারের জন্য এই চ্যানেলে আপনাদের সামনে গল্প শোনাতে এসেছি। আজকে এই সিরিজের শুরুতেই যাকে নিয়ে আমরা আলোচনা করব তিনি হলেন আচার্য জগদীশচন্দ্র বসু, বিজ্ঞানের এক অগ্রদূত। তিনি ছিলেন বিজ্ঞানী, দার্শনিক এবং একই সঙ্গে প্রকৃতির অদৃশ্য সাড়া শোনার এক অদম্য অভিযাত্রী। জগদীশচন্দ্র বসু, যার হাত ধরে ভারতীয় বিজ্ঞান প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে নিজের পরিচয় তুলে ধরে। আজ আমরা জানব তার জীবন, সংগ্রাম এবং বিজ্ঞানের বিস্ময়কর অবদান। 1858 সালের 30শে নভেম্বর বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে জন্ম নিলেন এক শিশু, নাম জগদীশচন্দ্র বসু। ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি ছিল গভীর আগ্রহ। পাখি, গাছপালা, নদী সব যেন তার বন্ধু। তার বাবা ভগবানচন্দ্র বসু ছিলেন একজন শিক্ষাবিদ এবং ব্রাহ্ম সমাজের নেতা। বাবা মা চেয়েছিলেন ছেলেকে প্রথমে দেশের ভাষায় শিক্ষা দিতে, তাই ইংরেজি স্কুলে নয়, ছোট্ট জগদীশ ভর্তি হলেন গ্রামীণ পাঠশালায়। পরে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা, আর সেখান থেকে সোজা কেমব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয়। পদার্থবিদ্যা নিয়ে পড়তে গিয়ে তিনি বুঝলেন এই বিজ্ঞানের জগতই তার স্বপ্নের ঠিকানা। পড়াশোনা শেষে ভারতে ফিরে তিনি প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হলেন, কিন্তু তখনও ভারতীয় শিক্ষকদের সাথে বৈষম্য করা হতো, তাকে কম বেতন দেওয়া হয়। বসু প্রতিবাদ করলেন, 3 বছর ধরে বিনা বেতনে পড়ালেন। শেষ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে পুরো বেতন দিতে বাধ্য হয়। এই ঘটনায় দেখিয়ে দিল এই মানুষটি অন্যায়ের সামনে মাথা নত করেন না। 1895 সাল, মার্কনি তখনও বিখ্যাত হননি, কিন্তু জগদীশচন্দ্র বসু কলকাতার টাউন হলে দেখালেন বেতার তরঙ্গ দিয়ে কয়েকশো মিটার দূরে সংকেত পাঠানো সম্ভব। কিন্তু মজার ব্যাপার কি জানেন, তিনি এই আবিষ্কার পেটেন্ট করেননি। বলেছিলেন বিজ্ঞানের জ্ঞান সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। বসুর এই নিঃস্বার্থ মনোভাব তাকে আরো বড় করে তুলেছিল। জগদীশচন্দ্র বসুর আরেকটি অবিশ্বাস্য আবিষ্কার, উদ্ভিদেরও জীবন আছে। তিনি তৈরি করলেন কেসকোগ্রাফ নামের এক যন্ত্র, যা দেখালো গাছেরও স্নায়বিক প্রতিক্রিয়া আছে। তাদের কেটে দিলে বা বিষ দিলে তারা সাড়া দেয়, যেন কষ্ট পায়। এই আবিষ্কার শুধু বিজ্ঞান নয়, মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে দিয়ে। ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেয়। কলকাতায় প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির। কিন্তু তার সবচেয়ে বড় অবদান ভারতের বিজ্ঞানকে বিশ্বমঞ্চে তুলে ধরা। তিনি দেখিয়ে গেলেন আমরাও পারি, আমরাও বড় বিজ্ঞানী হতে পারি। জগদীশচন্দ্র বসু ছিলেন বিজ্ঞান আর মানবতার এক দুর্লভ সংমিশ্রণ। তিনি প্রমাণ করেছেন বিজ্ঞান কেবল যন্ত্রের নয়, মানবতার কল্যাণেরও হাতিয়ার হতে পারে। কি বন্ধুরা, আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে তো? তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। আজকের জন্য এইটুকুই। পরের পর্বে আমরা জানবো আর একজন মহান বিজ্ঞানীর অজানা কাহিনী। সঙ্গে থাকুন। ধন্যবাদ।